আসসালামু আলাইকুম বন্ধুরা। তো যারা ভিডিও আপলোড করে সঠিকভাবে ভিউজ পাচ্ছেন না, আসলে একটা ভিডিও শুধু আপলোড করলেই হয় না। আপলোড করার সময় কিছু সেটিংস আছে যেগুলো আপনাকে অন করে বা কিছু সেটিংস আছে অফ করে, এগুলো করেই কিন্তু আপনাকে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে। কারণ তা না হলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সঠিকভাবে বুঝতে পারবে না যে আপনি কোন দর্শকের জন্য ভিডিওটা তৈরি করছেন, এমনকি কোন দর্শকের কাছে আপনি ভিডিওটা পৌঁছায় দেওয়ার জন্য ইউটিউব অ্যালগরিদমকে আপনি নোটিফিকেশন করতেছেন। তো তারা কিন্তু আপনার ওই ধরনের ক্যাটাগরির উপরেই কিন্তু ওই দর্শকের উপরেই কিন্তু আপনার ভিডিওটা তাদের সাজেস্টে রাখবে বা তাদের হোম পেজে শো করবে। এতে করে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। তো এই ভুল দুইটা কি সেটা আমি আপনাদেরকে সরাসরি লাইভে দেখে দিব। তো তার আগে আপনি কি করবেন, আপনি আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরি ভিডিও মানে যে টাইটেলটা নির্বাচন করবেন, যেই ধরনের টাইটেল নির্বাচন করতে চান বা যে ধরনের ক্যাটাগরি ভিডিও আপনি তৈরি করবেন, তো এই ক্যাটাগরি ভিডিওর উপরে আপনি কি করবেন, ইউটিউব সার্চ বারে গিয়ে আপনি এখানে লিখবেন ফেসবুক পেজ মনিটাইজেশন চেক 2022, এটা লিখে আমি সার্চ করব। তো এটা সার্চ করার পরে আপনি যেখানে দেখেন আপনার ইউটিউব পেজে টপ লিস্টে যে ভিডিওগুলো আসছে, প্রত্যেকটা চ্যানেলে কিন্তু অনেক বড় বড় চ্যানেল, এখানে কিন্তু ভিউজ অনেক বেশি। ঠিক আছে, তো তারা কিভাবে থাম্বনেল তৈরি করেছে, কিভাবে আপনার ফেসবুক পেজের এগুলা লিখে রেখেছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। তো এগুলো দেখে নেওয়ার পরে কী করবেন, আপনারা এই যে সব কিছু এখান থেকে দেখে নেবেন। তো তাদের ডেসক্রিপশন বক্সটা কীভাবে সাজিয়েছে সেটাও আপনারা দেখে নেবেন। দেখে যদি পারেন তো এখান থেকে কিছু আপনারা তাদের টাইটেলগুলো কপি করে রাখবেন, যেটা আপনার ডেসক্রিপশন বক্সে যদি আপনি এটা সঠিকভাবে লিখে দেন, তাহলে তাদের ভিডিও যখন একটি দর্শক দেখবে তখন কিন্তু তাদের ভিডিও নিচে কিন্তু আপনার ভিডিওটা সাজেস্ট করবে। কারণ সাজেস্টে ভিডিও গেলে কিন্তু ভাই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। তো ঠিক আছে, এখান থেকে আসার পরে সরাসরি ব্যাক করেন। ব্যাক করার পরে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন, তো আপলোড করার সময় আপনি যে জিনিসগুলো দেখবেন, আপনি ভিডিও তৈরি করার পরে যখন আপনি ভিডিওটা আপলোড করবেন, ঠিক তখন আপনি ভিডিওর উপরে আপনি ভালো মানে একটি থাম্বনেল তৈরি করবেন, এমনকি টাইটেলটা আপনি সঠিকভাবে দিবেন, ডেসক্রিপশন বক্সটাও আপনি সঠিকভাবে লিখবেন। তো লেখার পরে এখানে যে দুটি ভুল সবসময় আমাদের বেশি হয়ে থাকে, যার কারণে আমাদের ভিডিওতে ভিউজ সঠিকভাবে আসে না, সেটা হলো এই যে এখানে আছে অডিয়েন্স। তো আপনি এই যে অডিয়েন্সের উপরে ক্লিক করে এখানে দেখেন তো এখানে কিন্তু আপনার দুটি অপশান আছে। একটি হলো আপনার এই যে ইটস মেড ফর কিডস, আরেকটা হলো নো ইটস নট মেড ফর কিডস। মানে আপনি কোন ধরনের দর্শকের জন্য ভিডিওটা তৈরি করছেন সেটি কিন্তু এখানে বোঝাতে যাচ্ছে। আপনি 13 বছরের নিচে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছেন নাকি বড়দের জন্য ভিডিওটা তৈরি করছেন, সেটা কিন্তু অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। না হলে কিন্তু সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওটা ইউটিউব অ্যালগরিদম পৌঁছায় দিতে ব্যর্থ হবে। এতে করে আপনার ভিডিওতে সঠিক ভিউজটা আসবে না। ঠিক আছে, এই দুটা সেটিং আপনি সঠিকভাবে করে নেবেন। তো এখান থেকে বেগে আসার পরে নিচে যে অপশনটা আছে ট্যাগগুলো সঠিকভাবে বসানোর পরে যেখানে দেখেন ক্যাটাগরিজ অপশনটা আছে, তো ক্যাটাগরি অপশনে গিয়ে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেন, কোন ক্যাটাগরির, এডুকেশন, কমেডি, গেমিং, মিউজিক, নিউজ, পলিটিক্স, ঠিক আছে, আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এইভাবে এই দুটো জিনিস যদি আপনি সঠিকভাবে করতে পারেন ভিডিও আপলোডের সময়, তাহলে আপনার ভিডিওটা কিন্তু মানে সঠিকভাবে আপলোড হবে। এতে করে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওটা পৌঁছায় দেবে। এতে করে আপনার ভিডিওতে ভিউজ বাড়বে, এমনকি সাবস্ক্রাইবারও বাড়বে নতুন দর্শকের মাধ্যমে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।